দিস ইজ আওয়ার লিভিং প্লেস। আমরা আসলে ছিলাম ঠিক এই বাম পাশের রুমটাতে, 4 নম্বর রুম, মানে ভিডিওর বাম পাশে যেটা, এটাতে এরা ছিল। নামই হচ্ছে অনং হোমস্টে, একেবারে হোমস্টের মতোই। ভেতরের ভিডিও বা সব কিছু দেখাবে করা আছে পরে। আর রোড থাইল্যান্ডের প্রাবির এখানে এসে মানে ফুকেটে যেমন পেয়েছি এরকম অনেক সুন্দর গোছানো, জাস্ট লাইক দিস। আজকে বৃষ্টি হওয়ার কথা, মনে হয় না খুব বেশি জায়গায় যেতে পারবো, তাও চেষ্টা করবো যেখানে যেখানে যাওয়ার। দূরে পাহাড় দেখা যাচ্ছে, প্রাবি পুরো ব্যাপারটাই এরকম। আর এখন ঘুরে আমি আরাম পাচ্ছি এই জন্য যে টুরিস্টের সংখ্যা কম্পারেটিভলি কম, খুব বেশি যে আছে তা না, যার ফলে আমরা যা খুশি তা করতে পারি, যেখানে খুশি সেখানে যেতে পারি, এই ব্যাপারটা আছে। তবে ওয়েদার খারাপ হওয়ার কারণে কিছু কিছু অ্যাক্টিভিটিস করা যাচ্ছে না, দ্যাটস ট্রু। হাউএভার দিস প্লেস ইজ অসাম টু লিভ ইন, সব কিছু মিলায়। এবং এই জায়গায় যে মানে কী বলে, যে রনিত নানু বলছে আসলে, যে মহিলা মালিক বলা যায়, অর্থাৎ ওনার যারা মহিলা নিজে লাঠি নিয়ে হাঁটছেন, কাজ করছেন, অদ্ভুত একটা বিষয়। আর যে ভদ্রলোক এখানকার ওনার সাথে মানে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে তার যে মানে ইংলিশ স্পিকিং স্কিল, সেটা হচ্ছে খুব ভালো। মানে আমরা থাইল্যান্ড দেশে যেটা সবচেয়ে বেশি ট্রাবল ফেস করছি সেটা হচ্ছে যে কমিউনিকেশনের জন্য। ঠিক আছে যে এখানে অ্যাপগুলো ইউজ করে বা গুগল ট্রান্সলেট ইউজ করে উই ক্যান ডু এ লট অফ থিংস, বাট থিং ইজ দ্যাট নর্মালি যে কথা বলার মাধ্যমে যে কমিউনিকেট করা সেটা একটু টাফ ছিল, বাট এখানে সেটা হয় নাই। হি ইজ ভেরি গুড ইন ইংলিশ। সো লেটস সি। যাক, আজকে বের হবো এখন, দেখি কোথায় যাই। আর রেডি হচ্ছে, আমি সচরাচরের মতোই একটু আগে রেডি হয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ।